তো এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল কাকে বলে। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল বোঝার আগে আমাদের আরেকটি যে জিনিসের সাথে পরিচিত হতে হবে সেটি হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটিকে নেবলা বা ডেল বলে। অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ভেক্টর ব্যাপককলনীয় অপারেটর, এটাকে ডেল বা নেবলা বলা হয়। এটি হলো I ইন্টু del x plus j cap into del theta by del y plus k cap into del theta by del z। আমি একটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যেমন ডিফারেনশিয়াল করার সময় ডিডিএক্স করি, সেই একই রকম আংশিক অন্তরীকরণের সময় আমরা এই ডিডিএক্সের বদলে এই ডেল বাই ডেল এক্স এই জিনিসটা লিখি। ডিডিএক্স লিখলে কোনো সমস্যা হয় না, কিন্তু এমনি এই সব জায়গায় এই জিনিসটা হবে ডেল বাই ডেল এক্স। আংশিক অন্তরীকরণের সময় ডিডিএক্সকে ডেল বাই ডেল এক্স লেখা হয়। এই জিনিসটা আসলে কোনো ভেক্টর ক্ষেত্র নয়, যদিও এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ রয়েছে, এটি দিয়ে বুঝবো না যে এটি একটি ভেক্টর ক্ষেত্রকে প্রেজেন্ট করে। এটি জাস্ট একটি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এটি জাস্ট একটি অপারেটরের মতোই কাজ করে। সো আমরা একটু আগে দেখেছি যে ক্ষেত্র দুই রকমের হয়। ক্ষেত্র এক হচ্ছে স্কেলার, আর দুই হচ্ছে ভেক্টর। সো স্কেলার ক্ষেত্রের সাথে আমরা স্বাভাবিক গুণ করতে পারি। সো স্কেলার ক্ষেত্রে আমরা এই নেবলা অপারেটর গুণ করতে পারি, যেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। সাপোজ ধরে নিই এই একটি ফাংশন এক্স ওয়াই জেড, ধরে নিই এর মান যে কোনো কিছু হতে পারে। সো এই ফাংশনকে আমরা যদি নেবলার সাথে গুণ করি তাহলে আমরা যেটি পাবো সেটি হলো গ্রেডিয়েন্ট। অর্থাৎ স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর গুণ করে আমরা যেটি পাবো সেটি মূলত হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা কি করি? গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা মূলত একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করি। আমি আবারও বলছি, গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করি। অর্থাৎ গ্রেডিয়েন্ট হবে ডেল ইন্টু বাই এক্স ওয়াই জেড। এবং মনে করি সেম আরেকটি নিই, এটা মনে করে একটি ভেক্টর ক্ষেত্র। সো ভেক্টর ক্ষেত্রের ক্ষেত্রে আমরা দুইটি গুণন পদ্ধতি শিখেছি, একটি ডট গুণন আর একটি ক্রস গুণন। এখন যদি আমরা এই নেবলা বা ডেল অপারেটরের সাথে আমরা যদি ডট গুণন করি, অর্থাৎ যদি আমরা ডট গুণন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ডাইভারজেন্স। অর্থাৎ যা পাবো সেটা হলো ডাইভারজেন্স। আমরা ভেক্টর ডট গুণনের ক্ষেত্রে কী শিখেছিলাম? ভেক্টর ডট গুণন একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করে। অর্থাৎ আমরা নেবলা অপারেটরের সাথে যদি এই ভেক্টর ক্ষেত্রকে ডট গুণন করি অর্থাৎ ডাইভারজেন্স করি তাহলে আমরা একটি স্কেলার ক্ষেত্র পাবো। আমরা ভেক্টর গুণনের আরেকটি পদ্ধতি শিখেছিলাম, সেটি হলো ক্রস গুণন। সো আমরা যদি নেবলা বা ডেল অপারেটরের সাথে এই ভেক্টর ক্ষেত্রকে ক্রস গুণন করি তাহলে যেটি হয় সেটি হলো কার্ল। অর্থাৎ ক্রস গুণন মানে কার্ল, ডট গুণন মানে ডাইভারজেন্স। আবারও বলছি, ক্রস গুণন মানে কার্ল, ডট গুণন মানে ডাইভারজেন্স।
এখন এগুলো দিয়ে আসলে কি বোঝাই সেটি আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখব। সো এখন আমরা দেখব স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট। আমরা ফার্স্টেই বলে রেখেছিলাম ডেল বা নেবলা ইকুয়াল টু আই ক্যাপ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্লাস আই জে কে ক্যাপ ইকুয়াল টু ডেল বাই ডেল জেড। সো আমি একটু আগে এখানে যেই থিটাগুলো দিয়েছিলাম এগুলো আসলে হবে না, মানে এগুলো আমি একটু ভুল করে দিয়ে ফেলেছিলাম। সো নেবলা ইকুয়াল টু আই ক্যাপ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল জেড। এটা দিয়ে আসলে নেবলা অপারেটর বোঝানো হয়। এবং আমি ধরে নিই এটি একটি স্কেলার ক্ষেত্র বা ফাংশন 3 চলক বিশিষ্ট এক্স ওয়াই জেড। সো এখন যদি আমি এই নেবলা অপারেটরের সাথে এই স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট করি, অর্থাৎ আমি যেটি করলাম সেটি হলো আই ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল জেড, এটির সাথে এই টোটাল স্কেলার ক্ষেত্রটি গুণ করলাম, অর্থাৎ যেটি আসলে আমি আই ইন্টু ডেল বাই ডেল এক্স ইন্টু থিটা প্লাস জে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু থিটা প্লাস কে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল জেড ইন্টু থিটা। সো আমার স্কেলার ক্ষেত্রের এই ফাংশনটির মান যে কোনো কিছু হতে পারে। আমি যদি টোটাল মানে একটি ধরে নিলাম একটি ফাংশন, সো এই ফাংশনটি প্রত্যেকটি পার্টির সাথে গুণ হিসাবে যাবে এবং এই ফাংশনটিকে প্রথমে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তারপর ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তারপর জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সো এখান থেকে আমরা একটি ভ্যালু পাবো, সে ভ্যালু 0 হতে পারে বা একটি মানও হতে পারে, কিন্তু আমরা একটি ভ্যালু পাবো, এখান থেকে একটি ভ্যালু পাবো এবং এখান থেকেও একটি ভ্যালু পাবো। এবং দেখা যাচ্ছে যে এর আগে আমার এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ রয়েছে, অর্থাৎ এটি এক্স অক্ষের দিকে একক ভেক্টর, ওয়াই অক্ষর দিকে একক ভেক্টর এবং জেড অক্ষর দিকে একক ভেক্টরকে নির্দেশ করে। অর্থাৎ যে টোটাল আমি যে সিনারিওটা পেলাম এটি আসলে একটি ভেক্টর রাশি। অর্থাৎ আমি বলেছি যে একটি স্কেলার ক্ষেত্রের সাথে যদি নেবলা অপারেটর গুণ করা হয় অর্থাৎ গ্রেডিয়েন্ট করা হয় তাহলে আমরা একটি ভেক্টর ক্ষেত্র পাই। এবং এই যে ভেক্টর ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্রের দিক হবে মূলত এই যে স্কেলার ফাংশন থাকবে এটি দ্বারা যে সৃষ্ট তল সেই তলের লম্ব বরাবর, অর্থাৎ উক্ত যে ফাংশন থাকবে ফাংশন দ্বারা সৃষ্ট তলের লম্ব বরাবর হচ্ছে এই গ্রেডিয়েন্টের দিক। এবং যদি আমি এই গ্রেডিয়েন্টের মান বের করতে চাই তাহলে তোমরা ভেক্টরের মান মানে যেভাবে বের করেছিলাম সেভাবেই বের করব, অর্থাৎ যদি এ আই ক্যাপ ইন্টু বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ যদি একটি ভেক্টর হয় এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এই আই ক্যাপের সাথে যে শকগুলো থাকে, জে ক্যাপের সাথে শক থাকে এবং কে ক্যাপের যে শক থাকে সেগুলোর স্কোয়ারের সমষ্টির রুট। ঠিক এটাও ঠিক একইভাবে যদি আমরা এই গ্রেডিয়েন্টের মান বের করতে চাই তাহলে আমাদের সেই মান আসবে ডেল বাই ডেল এক্স থিটা এর হোল স্কোয়ার প্লাস ডেল বাই ডেল ওয়াই থিটা এর হোল স্কোয়ার প্লাস ডেল বাই ডেল জেড এর হোল স্কোয়ার। সো এটি হবে আমার গ্রেডিয়েন্টের মান এবং গ্রেডিয়েন্টের দিক হবে এই যে ফাংশন, এই ফাংশন দ্বারা সৃষ্ট তলের লম্ব বরাবর। তো একটি উদাহরণের মাধ্যমে জিনিসটিকে দেখা যাক। মনে করি থিটা অফ এক্স ওয়াই জেড একটি ফাংশন যার মান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এর 1,1,1 বিন্দুতে গ্রেডিয়েন্ট ও এই গ্রেডিয়েন্টের যে মান সেটি নির্ণয় করতে বলা হয়েছে। সো প্রথমেই আমরা গ্রেডিয়েন্ট বলতে যা বুঝি, গ্রেডিয়েন্টকে জিআরএডি গ্রেডিয়েন্ট অফ থিটা এটি দ্বারাও প্রকাশ করা হয়। এটি সমান ডেল ইন্টু
থিটা, অর্থাৎ ডেল বা নেবলা আমরা পেয়েছি, আমরা জানি ডেল বাই ডেল এক্স প্লাস আই জে ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল বাই ডেল জেড। এটির সাথে আমার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই জিনিসটি গুণাকারে আছে। সো এটির আমার এই 1,1,1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা এই ফাংশনটিকে প্রত্যেকটির সাথে আলাদা আলাদাভাবে গুণ করে দিই। সো আমার আই ক্যাপ ইন্টু ডি বাই ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস j into del by del y x square y z plus x y square z square plus k by del z x square y z plus x y square z square। সো আমরা ঝটপট আংশিক অন্তরীকরণ করে ফেলি। সো আমার আই ক্যাপ যেহেতু আছে, আই ক্যাপ সামনেই থাকবে। সো এখানে এক্সের সাপেক্ষে আমার আংশিক অন্তরীকরণ করতে বলা হয়েছে। যদি আমি এই টোটাল রাশিটাকে আংশিক অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে আমি পাবো আই ক্যাপ ইন্টু 2xyz, এবং এটিকে যদি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমি পাবো ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি এবং এক্স বাদে বাকি যত চলকই থাকবে সেটি আমি কনস্ট্যান্ট ধরে নেব। সেমভাবে আমি যদি এটির ক্ষেত্রে করি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, সো জে ক্যাপ, সো ওয়াই এক্স স্কোয়ার জেড থাকবে এবং 2xyz স্কোয়ার প্লাস এটিকে যদি আমি ডিজেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমি যা পাবো কে ক্যাপ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার জেড। এবং বলা হয়েছে যে 1,1,1 বিন্দুতে এর গ্রেডিয়েন্ট কত, অর্থাৎ আমার যে এখানে এক্স ওয়াই জেড যে সব চলক আছে সেই সব চলকে আমি এক্স ইকুয়াল টু ওয়াই 1, ওয়াই ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু 1 বসিয়ে দেব। তাহলে আমি যেটি পাবো সেটা হবে, এখানে যদি 1 বসে 2 1 2 + 1 3। সো আমি ফাইনালি পাচ্ছি 3i ক্যাপ প্লাস এখানে যদি 1 তাহলে আমি পাবো 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। অর্থাৎ এই ফাংশনটির 1,1,1 বিন্দুতে গ্রেডিয়েন্ট হচ্ছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং এখন বলা হয়েছে যে ওর মান। সো আমরা গ্রেডিয়েন্ট অফ GRAD গ্রেডিয়েন্ট অফ থিটার মান হচ্ছে আমার √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার √27, অর্থাৎ 3√3। এটি হলো আমার অ্যান্সার। সো এটি ছিল মূলত আমাদের গ্রেডিয়েন্ট। অর্থাৎ গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা কি করলাম, গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা ফার্স্টে যে আমাদের স্কেলার যে একটি ফাংশন দেওয়া থাকবে সেটির সাথে এই ন্যাবলা অপারেটর প্রত্যেকটি নর্মাল গুণন করেছি। গুণনের পরে এই এক্স ডিএক্স ডিওয়াই ডিজেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। আংশিক অন্তরীকরণ করে যেই বিন্দুতে আমাদের গ্রেডিয়েন্ট বের করতে বলা হয়েছে সেই বিন্দুতে আমরা এক্স ওয়াইয়ের মান সেই বিন্দু অনুসারে বসিয়ে আমরা একটি ভেক্টর রাশি পেলাম, যেটি হলো আমাদের এই উক্ত বিন্দুর গ্রেডিয়েন্ট।
এবং গ্রেডিয়েন্টের মান হলো এটা। আশা করি তোমরা সবাই গ্রেডিয়েন্ট জিনিসটা কি সেটি হালকা হলেও বুঝেছো। এখন চলে যাওয়া যাক পরের টপিকে। তো এখন আমরা পড়ব ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স। আমরা একটু আগেই দেখেছিলাম যে যদি কোনো ভেক্টর ক্ষেত্রের সাথে এই নেবলা অপারেটর আমরা অর্থাৎ এই নেবলা অপারেটরের সাথে যদি আমরা কোনো ভেক্টর ফাংশনকে ডট গুণন করি তাহলে আমরা ডাইভারজেন্স পাই। অর্থাৎ সাপোজ মনে করি থিটা এক্স ওয়াই জেড একটি ভেক্টর ক্ষেত্রের ভেক্টর ফাংশন। এটিকে আমরা নেবলা অপারেটরের সাথে ডাইভারজেন্স করতে চাই, অর্থাৎ ডট গুণন। এটাকে আবার লেখা যায় জাস্ট কম্পোনেন্ট হিসাবে লিখে দিলাম এই ফাংশনটি হলো এক্স থিটা ওয়াই আর এটা থিটা জেড। অর্থাৎ আই উপাংশে এই থিটা ফাংশনের আই একক ভেক্টরের থিটা ফাংশনের কিউ এক্স উপাংশ ওয়াই অক্ষের দিকে অর্থাৎ জেড একক ভেক্টরের দিকে কিউ ওয়াই উপাংশ এবং এক্স ওয়াই জেড অক্ষের দিকে কিউ জেড উপাংশ। অর্থাৎ জাস্ট এই টোটাল ফাংশনটাকে আমি এই উপাংশ বিভাজন করছি। এখন যদি আমি এটিকে ডাইভারজেন্স করি, এটাকে ডাইভারজেন্স থিটাও লেখা যায়, তাহলে আমার দাঁড়াচ্ছে নেবলা বা ডেল সমান আমি জানি আই বাই ডেল এক্স প্লাস আই জে বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ বাই ডেল জেড। এটির সাথে আমি এই কম্পোনেন্টগুলো অর্থাৎ কিউ এই ফাংশনকে ডট গুণন করতে চাচ্ছি। অর্থাৎ থিটা অফ এক্স আই থিটা অফ ওয়াই জে প্লাস থিটা অফ। তোমরা অবশ্যই ভেক্টর ডট গুণন পদ্ধতিতে জানো যে আই কম্পোনেন্ট বা আই যে একক ভেক্টর এর সাথে এইটুকের গুণ হবে, জের সাথে জের এইটুকের গুণ হবে এবং কের সাথে কের এইটুকের গুণ হবে। অর্থাৎ যেটা আমার দাঁড়াবে সেটা হবে ডেল বাই ডেল এক্স ইন্টু কিউ এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু কিউ ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু কিউ জেড। জাস্ট আমি ভেক্টর ডট গুণন পদ্ধতি ব্যবহার করলাম। আশা করি তোমরা সবাই ভেক্টর ডট গুণন পদ্ধতি জানো। অর্থাৎ তাহলে আমরা দেখা যাচ্ছে যে দুইটি এই ভেক্টর ক্ষেত্রকে এই নেবলা অপারেটরের সাথে ডট গুণন করে আমি একটি স্কেলার ক্ষেত্র পেলাম। অর্থাৎ এখানে কোনো দিক রাশি নেই। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি একটি ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফাংশনকে নেবলা অপারেটরের সাথে ডট গুণন বা ডাইভারজেন্স করি তাহলে আমরা একটি স্কেলার ক্ষেত্র পাই। চলো একটি উদাহরণের মাধ্যমে জিনিসটিকে দেখা যাক। সাপোজ মনে করি আমাকে আমার এই কোশ্চেনটি দেওয়া রয়েছে, এটি একটি ভেক্টর ফাংশন যেটি সমান বলা রয়েছে 4x² ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস 2z² এক্স কে ক্যাপ এর 1,1,1 বিন্দুতে ডাইভারজেন্স অফ থিটা নির্ণয় করো। সো আমরা শুরু করি। সো ডাইভ অফ থিটা ইকুয়াল টু ডেল ডট থিটা। সো ডেল ডট থিটা হচ্ছে ডেল ইন্টু আই ক্যাপ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল বাই ডেল জেড। এটির সাথে আমার উক্ত ফাংশনের ডট গুণন 4x² ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস 2z² এক্স
কে ক্যাপ। সো ভেক্টর ডট গুণন অনুসারে আমার আসতেছে ডেল বাই ডেল এক্স 4x² y প্লাস ডেল বাই ডেল y² z প্লাস ডেল বাই ডেল z 2z² x। তো এটিকে যদি আমি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমি পাবো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সো আর উপরের 2 ঘাত বের হয়ে আসবে, সো 8xy প্লাস ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, সো এটা কনস্ট্যান্ট বাইরে বের আসবে, উপরের ঘাত 2 বাইরে আসবে, সো 2yz প্লাস একই নিয়মে 4zx। সো এটি আমি ডাইভারজেন্স করে এটি পেলাম, এবং আমাকে বলা হয়েছে যে 1,1,1 বিন্দুতে এর ডাইভারজেন্স অফ থিটা নির্ণয় করো। সো আমি এখানে এক্স ওয়াই জেড এর মান 1 যদি বসাই তাহলে আমার অ্যান্সার আসবে 8 + 2 10 + 14। সো দেখা গেল এটি একটি স্কেলার মান, অর্থাৎ আমি যদি একটি ভেক্টর ক্ষেত্রকে নেবলার সাথে ডট গুণন বা ডাইভারজেন্স করি তাহলে আমি একটি স্কেলার মান পাই। আশা করি তোমরা সকলে বুঝেছো। যা করলাম আবার একটু রিপিট করি। প্রথমে আমার একটি ফাংশন, ভেক্টর ফাংশন দেওয়া থাকবে, সেটিকে আমি নেবলা অপারেটরের সাথে ডট গুণন করছি। ডট গুণনের নিয়ম অনুসারে এই যে আই ক্যাপের সাথে আই কম্পোনেন্টের গুণ, জের সাথে জের কম্পোনেন্টের গুণ এবং কের সাথে কের কম্পোনেন্টের গুণ। সো এখানে আমার এই গুণ হলো, তাহলে ডেল বাই ডেল এক্সের সাথে এর আই কম্পোনেন্ট 4x² y আসলো, ডেল বাই ডেল ওয়াই এর সাথে জের কম্পোনেন্ট y² z আসলো, এবং কের কম্পোনেন্টের সাথে ডেল বাই ডেল জেড এর সাথে 2z² x আসলো। এখন আমরা এই সব ডেল বাই ডেল এক্স বা ডিএক্সের সাপেক্ষে এইটুকু আংশিক অন্তরীকরণ করেছি, ডিওয়াইয়ের সাপেক্ষে y² জেডকে আংশিক অন্তরীকরণ করেছি, এবং ডেল জেডের সাপেক্ষে 2z² xকে আংশিক অন্তরীকরণ করলাম। এটি করার ফলে আমরা যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর মান বসিয়ে যেটি পেলাম সেটি হলো আমাদের অ্যান্সার। এখন ডাইভারজেন্স নিয়ে কিছু কথা আছে, যেমন মনে করো যদি ডাইভারজেন্স যদি প্লাস হয়, অর্থাৎ এত সব ক্যালকুলেশন করার পরে এরকম যদি আমরা একটা প্লাস ভ্যালু পাই তাহলে পদার্থের আয়তন বাড়ে, ঘনত্ব কমে এবং পদার্থ প্রসারিত হয়। জিনিসটাকে মনে রাখার জন্য তোমরা এই মনে করো একটি ফানেল আছে, এই ফানেলের এই সাইড থেকে আমরা জল প্রবাহিত করলাম। সো জল যখন এই সাইড থেকে বেরোবে তখন এইগুলা প্রসারিত হয়ে যাচ্ছে। প্রসারিত হচ্ছে মানে কি, এই যে জলগুলো প্রসারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে আয়তন ছিল তার থেকে এর আয়তন বৃদ্ধি পেয়েছে, এবং আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কমে যায়। এক্ষেত্রে এটা হচ্ছে প্লাস ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে আয়তন কমে, ঘনত্ব বাড়ে এবং সংকুচিত হয়। এখন যদি এই ফানেলটিকে আমরা উল্টো দিকে করে দিই, তো এইবার যদি আমি পানি প্রবাহিত করি তাহলে এটি কম জায়গা দিয়ে বের হবে, অর্থাৎ এর আয়তন এই তুলনায় এখানে আয়তন কমলে ঘনত্ব বাড়ে, এবং এখানে যে হারে ছিল এটা সে থেকে এটি সংকুচিত হয়েছে। সো এটি মাইনাস ডাইভারজেন্স, এবং ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে জিনিসটি সলিনয়েডাল বা সিলিন্ডারকার। এই জিনিসগুলো অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং মাঝে মাঝে এই জিনিসটা দিয়ে ম্যাথও আসে। কীভাবে ম্যাথটি আসে সেটিও আমরা একটি উদাহরণের মাধ্যমে একটু পরে দেখব। এরপরে আসা যাক নেক্সট টপিক, অর্থাৎ ভেক্টর ক্ষেত্রের কার্ল।
আমরা আগেই বলেছিলাম যদি একটি ভেক্টর ফাংশনকে, অর্থাৎ একটি ভেক্টর ক্ষেত্রে ভেক্টর ফাংশন সাপোজ মনে করি থিটা, এটাকে যদি ডেল অপারেটরের সাথে আমরা ক্রস গুণন করি তাহলে আমরা যেটি পাবো সেটাই হলো মূলত কার্ল, অর্থাৎ CORL কার্ল থিটা ইকুয়াল টু ডেল ক্রস থিটা। যেহেতু আমরা ক্রস গুণনের মাধ্যমে একটি ভেক্টর ক্ষেত্রেই পাই, তাহলে আমরা এই কার্ল করার ফলেও আমরা একটি ভেক্টর ক্ষেত্রেই পাবো। সো এটি আমরা আগের বারের মতোই XYZ কম্পোনেন্টে বিভক্ত করে ফেলি, XY YJ থিটা জে কে। সো আশা করি তোমরা সবাই ভেক্টর ক্রস গুণন পদ্ধতি জানো। সেই অনুসারে আই জে কে। তো প্রথমে এই ডেলের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আসবে, অর্থাৎ ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। তারপর এর আয়ের কম্পোনেন্ট থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড। নির্ণায়কের মাধ্যমে সমাধান করে আমরা একটি এর ভেক্টর ক্ষেত্র পাবো। এটি মূলত হলো ভেক্টরের কার্ল। সো চলো একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখা যায়। সাপোজ মনে করি থিটা ইকুয়াল টু এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার ওয়াই জেড আই ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার কে ক্যাপ। সো এটাকে আমার 1,1,1 বিন্দুতে কার্ল বের করতে বলা হয়েছে। সো আমি একবারেই ডাইরেক্ট ম্যাথতেই চলে যাই। সো ক্রস সমান আই জে কে, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। সো আই কম্পোনেন্ট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই জেড স্কোয়ার। সো আমরা যেভাবে নির্ণয়ের পদ্ধতিতে প্রথমে আই রাখবো, আই রাখার পরে ওই সারি এবং কলাম বাদ দিয়ে যা থাকবে সেটি আর গুণন, অর্থাৎ ডেল ইন্টু ডেল ওয়াই এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস ডেল ওয়াই ডেল জেড এক্স ওয়াই স্কোয়ার জেড। পরেরটার জন্য মাইনাস জে ক্যাপ, কলাম সারি বাদ দিয়ে যেটুক থাকবে, অর্থাৎ এইটার সাথে এইটা মাইনাস, অর্থাৎ ডেল বাই ডেল এক্স এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস ডেল বাই ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস কে ক্যাপ ইন্টু কে ক্যাপ সারি কলাম বাদ এইটা এইটা, ডেল বাই ডেল এক্স এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই জেড। তো ঝটপট আমরা এই আংশিক অন্তরীকরণ করে ফেলি। তো আই স্কোয়ার, এটা যদি ডেল ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমি পাবো এক্স জেড স্কোয়ার মাইনাস, এটি যদি জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, যদি জে ক্যাপের জন্য জে ক্যাপ, এটি যদি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এক্স জেড স্কোয়ার, জেডের সাপেক্ষে করি তাহলে আমার আসতেছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এখন যদি আমি কের জন্য করি, কের জন্য আমার আসতেছে ডিএক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে
ওয়াই স্কোয়ার জেড মাইনাস, যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে এক্স স্কোয়ার জেড। এখন বলা হয়েছে আমার 1,1,1 বিন্দুতে কার্ল নির্ণয়, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমি 1 বের করে দেব। অর্থাৎ আমি এখানে পাচ্ছি 1 - 1 0, 1 - 1 0, 1 - 1 0, অর্থাৎ 0। অর্থাৎ আমি এখানে 0 পেলাম। 0 এর থেকে আমরা আরেকটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো ভেক্টরের যদি কার্ল 0 হয় তাহলে সেই ক্ষেত্রটি সংরক্ষণশীল। আবার এটিও বলা যায় যে কোনো ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। অর্থাৎ যদি কার্লটি 0 হয় তাহলে ক্ষেত্রটি এক অঘূর্ণনশীল, 2 সংরক্ষণশীল।